জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের পুরুলিয়ার গায়ে ঘরের লক্ষ্মী পূজা কিছু নিয়ম আমি আজকে আপনাদেরকে শোনাবো। আমাদের গায়ে কিন্তু এই কোজাগরী লক্ষ্মী পূজাটা ঘরে ঘরে যেরকম মূর্তি করে নিয়ে হয় সেরকম হয় নাই। দুর্গা মেলাতেই মা লক্ষ্মীর একটা প্রতিমা করে নিয়ে পূজা হয়, আর গায়ের সবার ঘরে ঘরে লুচি সুজি ফল মিষ্টি প্রসাদ মন্দিরে পৌঁছানো হয়, আর তারপরে সেটাই পূজা হয়। তো আমাদের গায়ে বছরে 3বার লক্ষ্মী পূজা হয়, আর সেটা একটু অন্যরকম ভাবেই হয়। আমাদের লক্ষ্মীর হাঁড়ি থাকে দুটা, একটা হাঁড়িতে এক হাঁড়ি ধান থাকে, আর একটা হাঁড়িতে ছোট ছোট পিতলের জিনিস থাকে, যেমন মাছ পেঁচা শাঁখ এরকম ছোট ছোট অনেক রকমের জিনিস থাকে, আর একটা সাদা রঙের নামাবলী থাকে। তো যাতে কালী পুজোর সময় একবার হয় জিহুড়ে আর একবার হয় চৈত মাসে। তো আর প্রত্যেক বছর ধানটা পাল্টানো হয়, নতুন ধান হাঁড়িতে ভর্তি করা হয়। আর যখন লক্ষ্মী পূজা হয় ঠাকুর ঘরে ওই হাঁড়ির ধানটা এক জায়গাতে জমা করা হয়, তারপর উপর থেকে নামাবলীটা দিয়ে নিয়ে আর ছোট ছোট পিতলের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোকে পাতা হয়, নিয়ে ঘরের মেন দুয়ার থেকে একদম মা ওই যেখানে লক্ষ্মী পাতা হয় ওইখান পর্যন্ত লম্বা করে আলপনা আঁকা হয়। আর মা লক্ষ্মীর ভোগ হচ্ছে ভাত ভোগ দেওয়া হয়, 9 রকমের ভাজা তরকারি, ডাল পায়েস আর ভাত এরকম করে পাথরের যে থালা বাটি গ্লাস হয় ওইগুলোতে সাজায় নিয়ে মা লক্ষ্মীকে ভোগ দেওয়া হয়। আর তারপর লক্ষ্মী পূজা হয়, পুরোহিত আসেনি পরে লক্ষ্মী পূজা করে যায়। আমাদের গায়ে কিন্তু এরকম করে লক্ষ্মী পূজা হয়। তো আমার মনে হয় পুরুলিয়া জেলার বেশিরভাগ ঘরে এরকম লক্ষ্মী পূজায় হয়। কোজাগরী লক্ষ্মী পূজা পুরুলিয়াতে খুব একটা প্রচলন নাই, তবে আপনাদের কোথায় কোথায় লক্ষ্মী পূজা হচ্ছে অবশ্যই জানাবেন।